যে ভাইরাসটিকে এতদিন পাখির মধ্যেই সীমাবদ্ধ বলে ধারণা করা হতো, সেই বার্ড ফ্লু বা H5N1 ভাইরাস কি এবার মানুষের জন্য পরবর্তী বৈশ্বিক হুমকি হয়ে উঠতে যাচ্ছে? এ বিষয়ে বিজ্ঞানীদের আশঙ্কা, পাখি থেকে মানুষের শরীরে এই ভাইরাসের বড় ধরনের রূপান্তর ঘটলে বিশ্ব আবারও এক ভয়াবহ স্বাস্থ্য সংকটে পড়তে পারে। বার্ড ফ্লু মূলত ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের একটি ধরন, যা 1990-এর দশকে চীনে সর্বপ্রথম শনাক্ত করা হয়। এটি পরবর্তীতে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে ছড়িয়ে পড়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী 2003 সাল থেকে 2025 সালের আগস্ট পর্যন্ত 25টি দেশে প্রায় 990 জন মানুষ H5N1 ভাইরাসে আক্রান্ত হয়েছেন, আর মৃত্যু হয়েছে 475 জনের। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির একটি প্রতিবেদন থেকে জানা যায়, বার্ড ফ্লু ভাইরাসে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক। দেশটিতে 18 কোটিরও বেশি পাখি আক্রান্ত হয়েছে। 18টি অঙ্গরাজ্যে 1000-এর বেশি ডেইরি খামারে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। পাখির পাশাপাশি অন্তত 70 জন মানুষও সংক্রমিত হয়েছেন, যাদের বেশিরভাগই খামার কর্মী। এছাড়া পানি ও মানুষ বাদে ভারতে চলতি বছরের জানুয়ারিতে একটি বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রে 3টি বাঘ ও একটি চিতাবাঘের মৃত্যু হয় এই ভাইরাসে আক্রান্ত হয়ে, যা প্রমাণ করে বার্ড ফ্লুর সংক্রমণ শুধু পাখিতেই সীমাবদ্ধ নয়। এখন প্রশ্ন হচ্ছে, মানুষের মধ্যে বার্ড ফ্লুর লক্ষণ কি কি? এটিতে আক্রান্ত হলে সাধারণ মানুষের উচ্চ জ্বর, কাশি, গলা ব্যথা, শরীর ব্যথা, চোখ লাল হওয়ার মতন লক্ষণ দেখা দেয়, কিন্তু অনেকের ক্ষেত্রে আবার কোনো উপসর্গই দেখা পাওয়া যায় না। তবে এখনও মানুষের মধ্যে এই ভাইরাসের ঝুঁকি তুলনামূলক কম। কিন্তু সম্প্রতি নতুন একটি গবেষণায় উঠে এসেছে, বার্ড ফ্লু ভাইরাসটি যদি মানুষ থেকে মানুষে সহজে ছড়াতে শেখে, তাহলে তা কি পরিমাণ গোলসেন্স গ্রুপ আমার স্বপ্ন পূরণ করেছে। 5 তারকা হোটেলের অংশীদার আমি। ধ্বংসাত্মক হতে পারে। ভারতের আসোকা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা নিজেদের নতুন গবেষণায় কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে দেখিয়েছেন H5N1 মানুষের মধ্যে ছড়ালে কিভাবে একটি মহামারীর জন্ম হতে পারে। এই গবেষণাটি প্রকাশিত হয়েছে BMC পাবলিক হেলথ জার্নালে। এই গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো, বার্ড ফ্লুর মহামারী শুরু হতে পারে একেবারে নিঃশব্দে, যেখানে একটিমাত্র সংক্রমিত পাখি একজন খামারকর্মী বা বাজারে কাজ করা মানুষের শরীরে ভাইরাস ঢুকিয়ে দিতে পারে। আর এভাবেই বিপদ শুরু হবে যখন সংক্রমিত ওই মানুষটি তার পরিবারের সদস্য কিংবা পরিচিতদের মধ্যে ভাইরাস ছড়িয়ে দিবে। গবেষক দল মূলত একটি গ্রামকে মডেল ধরে কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে দেখিয়েছেন, সংক্রমিত মানুষের সংখ্যা 2 থেকে 10-এ পৌঁছানোর আগেই যদি কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়া প্রায় নিশ্চিত। আর মাত্র 2 জন রোগী শনাক্ত হওয়ার সময় যদি তাদের ঘনিষ্ঠদের পরিবার সহ কোয়ারেন্টাইনে রাখা যায়, তাহলেই একমাত্র সংক্রমণ থামানো সম্ভব। ফলে গবেষকরা বলছেন, সিদ্ধান্ত নিতে দেরি হলে পরিস্থিতি কোভিডের মতো বড় আকার নিতে পারে। তবে বিশেষজ্ঞদের ধারণা, বিজ্ঞান এখন আগের চেয়ে বেশি প্রস্তুত কার্যকর অ্যান্টিভাইরাল ও সম্ভাব্য ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে। তবুও H5N1 বা বার্ড ফ্লু যদি মানুষের মধ্যে স্থায়ীভাবে ছড়িয়ে পড়ে এবং অন্য ফ্লু ভাইরাসের সঙ্গে মিশে যায়, তাহলে মানবজাতির ভবিষ্যৎ হতে পারে অনেক বেশি অনিশ্চিত। তাই তো বিজ্ঞানীদের চোখে বার্ড ফ্লু এখন একটি নীরব সতর্ক সংকেত। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।